ভারতের এয়ার ডিফেন্স সেটা কাকে নাই কতগুলো দেখতে পেরেছি কতগুলো বলে ফেললাম এটা ক্যামেরা দিকে আছে এই ওটা নষ্ট করার জন্য তোমাকে ডাকা হয়নি। সরি কালকে বলবি, এখন ঠিক করে দাঁড়া। এদের লাঠিটা দেখেছিস? তোকে পিটাবো আমি। তুই ম্যাডাম হয়ে গেছো? দেখবা ছাড় দেবো, দেখবা। এই শোনাম, তুই কালকে পড়তে আসিস না? ওর বোন বলার কিটা, ওর বোন দেখছো মার খাবো আমি, ওই জন্য বলেছি, তাই না? চিনিস ওকে? তুই চিনিস কি ওকে? চিনিস? কতটা চিনিস? ওর বাবা বলে গেছে ষাঁড় দিতে আচ্ছা করে, সেই বউকে বলেছি তোকে ষাঁড় দেবো পড়াশোনা করলে, সেই ভয় তো ওরম কথা বলছি। তার জন্য তো বাড়িতে একটু পড়তেই হবে। বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথা থেকে? বল। ঋগ্বেদের ঐতরেই অরণ্যকে। প্রাচীন বাংলায় বঙ্গ বলতে কি বোঝাতো? দাঁড়া, তোকে সব ধরবো। এরা কি করছে? বল 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 বল। দেখেছো কি বললাম আমি? প্রাচীন বাংলায় বঙ্গ বলতে কি বোঝাতো? বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝাতো সে অঞ্চলটি কি? কেন বলি? এক্ষুনি বললে পারবো। এই মিঠাই বল। কালিদাসের লেখা একটি মহাকাব্যের নাম বলো। কালিদাসের লেখা একটি মহাকাব্যের নাম বলো। বলবি না? বললে তোকে পিটবো। কেন পারবি না? তখন জোরে জোরে পড়ছিলি। এই তুই বল, কালিদাসের লেখা একটি মহাকাব্যের নাম বলো। লাঠি পিটা। বল। পড়, এখনো পড়। বস বস। কালিদাসের লেখাটি মহাকাব্যের নাম হলো রঘুবংশ। মহাকাব্যের নাম রঘুবংশ। এবার ডিপার্টমেন্ট আমরা কালিদাসের লেখা একটি তাই তোমাকে একটা পড়তে দিচ্ছি, পড়ো তাড়াতাড়ি। রঘুবংশ। আমার মুখে জলে বোতলে থালা নিয়ে বসে রইছিস কেন? ভাত খাবি? ভাত খেতে এইছো এইটা করতে না জানেন স্যার। বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। তারপরে
কবির গ্রন্থে এই অঞ্চলকে শুভ বাংলা বলে উল্লেখ করা হয়েছিল। বলে শুভ বাংলা বলে উল্লেখ করা হয়েছিল মানে প্রদেশে বা রাজ্যে। বঙ্গনামটি প্রথম উল্লেখ পাওয়া যায়। জায়গা আছে না মাথায় আমি আমার চোখে তোর একটু সামনে অষ্টমী কোনে গেছে তুই একা তুই তো অনেকদিন কামাই করেছো, কোথায় গেছিলি? খুব শুয়ে আছে। তুই তোর কানে শুনতে পেরেছিস? কোথায় গেছিলি? তাহলে পড়তে শেষ নেই আরে তুই অনেকদিন আসিস। দিদি পরীক্ষা দিতে গিয়েছে তার জন্য তোকে কামাই করতে হবে? ও কিছু পরীক্ষা দিতে একটু প্রশ্নগুলো বলতে হবে না উত্তর মা বললো যাবে না বাড়ি থাকবো না তো তাই তাই দেখ সেগোর মা কথা বলতে গিয়েছিল মা বলেছে ওই মামির সাথে খালাম এই ওর দিকে না না ওইটা বের কর কালিদাসের একটি কাব্যগ্রন্থের নাম ছিল ছিল কালকে রঘুবংশ সেটা এখানে করে না রাতের বেলা পড়াবো হয়ে যাবে তুই নাকি পুলিশের চাকরি করবি কালি কি করে চাকরি করবি না পড়ে মনে পড়েছে তাতে ছোট আমি শোনাই বাবা আসো বাবা ভালো আছে ঠিক আছে আমি তোমাকে বলে দেবো বলেছে ঠিক করে করতে পারলি না কি করে দেবে আইন এইটুকু জানিস প্রশ্ন শুভ বাংলা যারা কিছু বলো না আমি আছি তোমার এখানে রাখি আছে কি বলা হয় শুভ বাংলা উল্লেখ করা হয়েছিল আইনে খাতাটা নিয়ে রবি গ্রন্থটি কার শুভ বাংলা মনে প্রদেশে বা সুবার মানে প্রদেশ বা রাজ্য করে দিলাম চলো ওটা পড়াবো ওটা কি পড়া ওটা পড়ানো তুই পড়াটা এখন পড়তে পারিস কাটুন কুটুম
শান্তিকা এবার কিন্তু লাঠি চাষ করবো। করছি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো। আমার চোখে যেভাবে পড়বে আজকে দেখলো মার দিতে শুভ বাংলার কাব্যটি কার লেখা? শুভ বাংলা। শুভ মানে হচ্ছে প্রদেশে বা রাজ্যে পরে নেবে। পিছনের তাপ ও উষ্ণতার প্রধান প্রভাব আছে। জীবনযাত্রার কিসের প্রভাব আছে? তাপ ও উষ্ণতা। শীত প্রধান অঞ্চলে প্রাণী গ্রীষ্মকাল প্রধান গরম দিনে মানুষ কুকুরের জিভ থেকে লালা পরে। এই সবই দেহকে ঠান্ডা রাখার জন্য। আমার মেরু কত ঘোরার কি আছে এদিকে? ঘন লোম অত ঘোরার কোনো দরকার নেই। ঘন লোম বা ছাড়াছাড়ি থেকে থাকে। সব শীতকে গরম রাখার জন্য খুব গরমের চারা গাছ শুকিয়ে যায়। আবার গরম বালিতে গিরি সাপের মতন ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পোহায়। এসব ঘটনা তাপের প্রভাবে ঘটে। কোনো জীব একটা তাপ দেহের ভেতরে তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশের সাথে এই জীবনের কতটা পরিমাণ
তাপের আলাদা প্রভাব হয় তা ভিতরটা বিভিন্ন জীবনে দেহে তাপের আলোচনা পড়া চালু হবে না। তবে তার দিনের হচ্ছে কিনা খাদ্য হবে আর জানি মতন দিনের বেলা একটা নির্দিষ্ট পরিবেশের তাপমাত্রা বেড়ে জীবনের প্রাকৃতিক জীবনযাত্রা তাপ ও উষ্ণতা মানুষের শরীর থেকে যদি মানুষের শরীর থেকে যদি তাপমাত্রা বা উষ্ণতা কমে যায় তাহলে কি কি রোগ আপনি খাদ্য গ্রহণ ঘামের পড়ার কথা বলতে গেলে একোষী ও বহুকোষী সমস্ত জীবদেহে কোষ দিয়ে গঠিত। প্রধান এলাকায় এইসব প্রাণীদের তুলনায় বেশি লোমযুক্ত প্রাণী মানুষের দেহে থেকে যদি তাপ বা উষ্ণতা কমে যায় তাহলে কি সমস্যা দেখা যেতে পারে?
খাদ্য গ্রহণ বা ঘামের ঘাম বেরোনো লেখা। এই মালাকার সাইড স্ট্যান্ড আপ। অর্থশাস্ত্র কার লেখা? আবুল ফজল। আবুল ফজল। এই রাখতে দাও। আবুল ফজল না? অর্থশাস্ত্র আবুল ফজল। অস্ত্রশাস্ত্র। ও অস্ত্রশাস্ত্র কয়টি লোক? অস্ত্রশাস্ত্র স্ট্যান্ড আপ। অর্থশাস্ত্র কার লেখা? জোরে মারো। অর্থশাস্ত্র কার লেখা? কি? অর্থশাস্ত্র কার লেখা? তাহলে আমি তুই যেটা বলছি আমি তাহলে অন্যটা বলিস ওটা যেটা বলছি তারপর তুই বলিস কি ওটা বলবি? আরে তাহলে আমি বলবো যে লেখক তার নামটা করবে তার 5 জন বললে 10 জন বলে আমার চাণক্য বা কৌটিল্য। আবুল ফজল বলা দিয়ে তারপরে বলেছিস, কিন্তু তোর তো সেটাকে গ্রাহ্য করলে না, মার খাবে না। বাংলা কথাটির অর্থ বাংলাদেশ। আমি বলছি প্রদেশ বা রাজ্য। আমি বলি গ্রন্থটি কার লেখা? আইডিয়া গ্রন্থটি কার লেখা? একটাই তো কার লেখা? আবুল ফজল। আমরা দিলে তাহলে কি কখন বলি কেন আবুল ফজল? এই গুটি পড়ে আছে টুক দিয়ে, ঠিক আছে? অনেকদিন আগে হয়ে গেছে। ছিল না আছে সিরাও সিরাও ছিল পরবেশ দিলাম। আরে দিদি আমরা দেবো না চাকরি দেবে না চাকরি না দেবে আমাদের ইচ্ছা মতো কি বলে কি বল পরিবেশ আমরা এই হিরণ বলো, প্রজনন কাকে বলে? প্রজনন কাকে বলে? তিরিশ কপি না চাকরি করতে চাকরি করতে চাকরি করবে আমরা পড়া দিতে 14 পেজ প্রজনন কাকে বলে? এক পেজ জীবন কাকে বলে? আমাদের বলো। বৃদ্ধি, বৃদ্ধি, প্রজনন, পরিব্যাপ্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে